তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি মেরাদিয়া গরুর হাট। বিশেষ করে আপনারা জানেন এই কোরবানি ঈদকে ঘিরে বিভিন্ন পশু কোরবানির জন্য যে হাটে বেচে কেনা হয়, তার অন্যতম হাট হচ্ছে মেরাদিয়া হাট। আপনারা দেখছেন আমার পাশে সব বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের গরু। আপনাদেরকে আজকে আমাদের যখন তখন জানানোর চেষ্টা করবো এবার গরুর দাম কি এবং কেমন। চলুন আজকে আমরা হাটটা ঘুরে ঘুরে দেখাই। আজকের বিষয় হলো মেরাদিয়া গরুর হাট। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই গরুটা তো আপনার? জি আমার। এই গরুটার কি নাম? গরুটার কোনো নাম নাই ভাই। আচ্ছা বলেন, কোনো নাম দেন নাই? না, নাম নাই। আচ্ছা, অনেকে বলছে যে এই গরুটার নাম বলে জায়েদ খান দিতেছেন। ও থুইছে, কিন্তু আমরা তো থুইনি, বুঝছেন? জি। তার মানে কি এটা কি জায়েদ খানের মতো ছোটকালে ডিগবাজি দিতে এরকম কিছু? হ্যাঁ, ওরমই দিত আর কি। আচ্ছা, সে কারণে জায়েদ খান বাসায় পালন করা তো, সেজন্য ডিগবাজি দিত আর এইজন্য তো আপনি কোথা থেকে আসছেন? মেহেরপুর। মেহেরপুর। আপনার নামটা? মোহাম্মদ আরশেদ আলী। আরশেদ আলী ভাই। জি। তো এইটা আপনার কয় বছর ধরে পালছেন এটা? ভাই 3 বছর। 3 বছর? আমি বাসায় 3 বছর পালছি। 3 বছর। তার মানে এটা তো একটা সন্তানের মতো, হ্যাঁ? জি। তো এই গরুটা যখন মানে কত টাকা কি দাম চাচ্ছেন আপনারা? চাইছি ভাই 10 লাখ। 10 লাখ। জি। মানে ওয়েট কত কেজি? ওয়েট ভাই 16 মণ সামথিং আছে। 16 মণ সামথিং। মাংস। 10 লাখ টাকা আপনি চেয়েছেন। জি জি। তো মানে কত টাকা হলে মানে দিবেন এরকম একটা দাম? দিব, কালকে রাতে নামছে তো, এখনো রেস্ট করছে, এখনো পার্টি সেরকমই করেনি, আসি দেখছে, যাইছে, বলছে আসবো, এই আর কি। এই যে গরুটা 3 বছর ধরে পাললেন এত সন্তানের মতো, যখন গরুটা বিক্রি করে বাসায় যাবেন তখন কত একটু কষ্ট লাগবে, তারপরেও কিছু করার নাই, এটা তো নিয়মই আসছে আর কি, এই জন্য। আচ্ছা, তো এরকম আপনি আর কতগুলো গরু নিয়ে আসছেন? একটু 17টা গরু আছে। 17টা। তো এই হাটে কি এর আগের বারও আসছেন? হ্যাঁ, 3 বার আসছি। 3 বার আসছেন। তা কেমন অন্যান্য বারে? মাশাআল্লাহ বাজারটা অনেক ভালো। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে সব ধরনের আপনার সুযোগ সুবিধা পাচ্ছেন? সুযোগ সুবিধা পাচ্ছি সব মানে ধরনের। আপনাদের ব্যাপারীদের জন্য কি কি সুযোগ সুবিধা এখানে আছে? সুযোগ সুবিধা আছে, এক সেফটি ড্রাইভ মেন। আচ্ছা, মানে নিরাপত্তাটা হাটের ভালো। সেটাই। এটা তো আপনাদের টাকা পয়সা লাখ লাখ টাকার হিসাব, নিরাপত্তাটা ভালো। এখনো কোনো গরু আপনাদের সেল হয়নি বা কাস্টমার? কালকে নামিছে আর কি, এখনো দাম একটা বলছে, তো মিলছে না, হয়তো বলছে 2-1 দিন আগে নিব, এরকম পরিস্থিতি আর কি। আচ্ছা, তো মোটামুটি আমি তো দেখলাম হাটের ভিতরে মনে হয় আপনার এই গরুটাই সবচেয়ে বড় নাকি? জি, আমি তো মনে করছি আমার কাছে বড়, যেহেতু আমার জিনিস আমি তো বলবোই বড়, এই আর কি। তো আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে গরু তো 17টা বিক্রি করবেন, তো আপনার বাসায় তো কোরবানি দেন নাকি? জি, বাসায় কোরবানি। সেটাকে রেখে আসছেন? এবার বাসায় কিনে দিতে হবে, যেহেতু আরেকবার ছিল বাসায় 2টা পুষছিলাম, তার ভিতরে একটা রেখে আসছিলাম, কিন্তু এবার মানে রাখার মতো হয়নি, এবার যাই কিনতে হবে, সেভাবে দিতে হবে। অন্যান্য বারের তুলনায় এবার তো গরুর যে খাদ্যগুলা, বিশেষ করে খোল ভুসি, এগুলোর দাম তো অনেক বেশি। তা সেই ক্ষেত্রে আপনার দাম কি অন্যান্য বারের তুলনায় একটু বেশি হবে? এখনো তো সেরকম পরিবেশ হয়নি, মানে সিচুয়েশন এখনো তৈরি হয়নি, এখনো যেহেতু 7 দিন সময় আছে, এই জন্য আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে মোটামুটি যদি আপনারা লাভবান হন, তাহলে আবারও পরবর্তীতে ইনশাআল্লাহ। আমরা শুনছি বা অনেক জায়গায় শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান গরু আসবে, তো ইন্ডিয়ান গরু কি আমাদের দেশে দরকার আছে কোনো? না, ইন্ডিয়ান গরু আমাদের দরকার কিভাবে দরকার হয়, যেহেতু আমাদের বাংলাদেশের পণ্য তো আছে, আর যদিও বা আসে তারাও তো ইম্পোর্টের মাধ্যমে আসবে, আমাদের যে দামে দিব ওরা তো দিতে পারবে না। আমি বলতে চাই একটা কথাই, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের গরু কুরবানি দেব। ইন্ডিয়ান তো হিন্দু রাষ্ট্র, ও রাষ্ট্রের গরু কেন আমরা কুরবানি দেব? তারপরে একটা বিষয় হলো যে আমাদের দেশের যে একটা সম্পদ, আপনারা যারা এই খামারি আছেন, যারা পালছেন, এটা একটা অর্থনৈতিক ভাবে আমরা অনেক স্বাবলম্বী হচ্ছে এই করে। আপনাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই এলাকায় তো প্রচুর গরু আছে, পালা হয়। জি জি, প্রচুর গরু পালা হয়। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। তো আপনার স্পেসিফিক আপনার গরুটার কোনো নাম রাখেননি আপনি? না, আমি কোনো নাম রাখিনি। তো অনেক ভালো থাকেন, আপনার বেচাকেনা ভালো হোক, এবং যাতে করে আপনি এই হাসি মুখে বাড়ি যেতে পারেন, আমাদেরও সেই কামনা। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ওকে বন্ধুরা।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি দেখেই গরুর হাটে এসে হাজির হয়েছি। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, বীর বিক্রম নাকি? জি। আচ্ছা, গরু পালেন তো আপনি? গরু পালি। কয়টা নিয়ে আসছেন? গরু 4টা আনছি। 4টা নিজের পালা? নিজের পালা। কোথায় আপনি আসছেন, কোথা থেকে? আসছি পাবনা থেকে। পাবনা? কোথায় পাবনা? পাবনা আতাইকুলা থানা। আতাইখোলা। তো 4টে গরু কি এটা আপনার ঘরেই পালা? ঘরেই পালা। কয় বছর ধরে এটা পালছেন? এটা 1 বছর। 1 বছর। জি। তো মোটামুটি কেমন বাজার কেমন দেখছেন? মোটামুটি ভালো, লোকজন আসতে থেকে কেবল মোটামুটি ভালো বাজার। মানে দেখা দেখি হচ্ছে, এখনো বেচা কিনা শুরু হয়নি? বেচা কিনা হয় নাই। তো কেমন দাম কি কেমন চাচ্ছেন বাকি? আমরা মনে হয় যে 10,000 বেশি চাচ্ছি, হ্যাঁ 10,000 কম পাটিয়ালি দিয়ে দেবো। দিয়ে দেবেন। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে অন্যান্য বারের তুলনায় এবার গরুর দাম তো একটু বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা, সব জিনিসের দাম বেশি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া বেশি, খাদ্যর দাম বেশি। তো এই যে গরুগুলা পালছেন, এটা তো সন্তানের মতো। যে সন্তানের চাও বেশি। আচ্ছা, এই ঘরের ফ্যান দিয়া ঘরে মশারি ফ্যান টাঙানো। দেওয়া, মশারি টানানি, মশারি কয়েল দেওয়া, আচ্ছা। আপনার ঘর প্লাস্টার। আচ্ছা, মানে আমরা যেভাবে থাকি সেইভাবে। সেইভাবেই। আচ্ছা, এই যে গরুগুলা পালেন, হ্যাঁ, এটা অনেক কষ্ট তো গরু পালা। কষ্ট হলে আমার করা লাগবে, মানে যে কোনো একটা কাজ করা লাগবে। তো এই বছর শেষে একটা অ্যামাউন্ট পাওয়া যায়, এটাই শান্তি। হ্যাঁ, আর যদি খরচ করি বারে বারে পাই একবারে, ঢাকা শহরে আসি সবার সাথে দেখা সাক্ষাৎ করে যাই, আচ্ছা আচ্ছা, এই ভালো আর কি। এই হাটেই আসেন? না, এতদিন আসতে আত্তাবনগর। আচ্ছা, আত্তাবনগর হাট নাই, এবার মেরা দিয়া। হয়। আচ্ছা, তো মানে এই হাটে কি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা? সুযোগ সুবিধা ভালো, পানি, কারেন্ট, সবকিছু আছে। সবকিছু। আপনার থাকার এখন পানির লাইন বর্তমান বন্ধ, কোন সময় দিবি জানি না। ওটা মাঝে মাঝে দিবে। মাঝে মাঝে দিবি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, এই যে গরু বিক্রির সময় যে আপনাদের যে টাকা তো নগদ টাকাই দেয়, তো এই টাকা দেখা বা চেক করার বিষয় তো আমরা এমনি দেখি নেই, চেক করি নেই, নিজে কোনো মেশিন না, এমনি। তারপরে তো কিছু লোক থাকে যে যারা কিছু খাওয়া দেয়, অনেক সময় ব্যাপারীদের কাছ থেকে টাকা পয়সা অজ্ঞান করে নেয়। কিন্তু আমরা ওইভাবে কেউ আপনি দিলেও খাবো না। না না, এটা খাওয়া ঠিক হবে না। যাই হোক, ওনারা দীর্ঘদিন আসতে আসতে এই বিষয়টা ওনাদের জানা হয়ে গেছে। তো আপনারা তো কয়েকজন মিলেই আসছেন? হ্যাঁ, আমরা আইছি 30 জন। আচ্ছা, তো সবাই মিলে রান্না বান্না করে খান? হ্যাঁ, আমরা মুরগি রান্না হইলাম খাওয়া যান। আচ্ছা, বাহ, খুবই ভালো লাগলো। আসলে পাবনার মানুষ কিন্তু খুব সহজ সরল, এবং বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর এলাকাতে অনেক গরু পালে। অনেক সবই কুষ্টিয়া আর পাবনার লোক। তো মানে মোটামুটি আপনারা তো গত বছর এই হাটে এসেছিলেন, বেচা কিনা করছেন, তাতে করে তো গতবার আপনারা সফলভাবে গেছিলেন। গত বছর সফলভাবে গেছিলাম, কিন্তু কিছু গরু ফেরত যাওয়ার কারণে কিছু লস হয়ে যাবে। তো এবার কেমন আশা করছেন? এবার আশা করছি লস হবে না, গরু বিক্রি হবে। আচ্ছা, তো মানে অনেকে ইন্ডিয়ান গরুর দিকে চাহিদা থাকে, ইন্ডিয়ান গরু নাই। না, এবারে নাই, আর সবই আমাদের দেশি। আচ্ছা, এই যে গরুতে অনেকে, আপনারা যেহেতু গরু পালন করেন, মোটা তাজা করার জন্য অনেকে বিভিন্ন মেডিসিন খাওয়ায় বা বিভিন্ন ইনজেকশন টান দেয়, এই বিষয়টা না, কি? আমরা কিছুই খাই না, শুধু খেয়ার ভুসি ঘাস, মানে যেটা ন্যাচারালি, 2 বছর পালি তাও সমস্যা নেই। আচ্ছা, তার মানে এই যে গরুটা যদি আরো 2-4 বছরও তারা থাকবে সুস্থ। কিন্তু সব জিনিস খাওয়ালি পরে গরু 1 বছর বেশি রাখা যাবে না। আচ্ছা, অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আমরা তো দিবার ফেরত যাই, গতবার সামনের বার বেচবো। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। উত্তম সাহেব, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি, এবং ভালো আছি দেখেই গরুর হাটে এসে গেছি। তো একটা জিনিস জানতে চাই, যে যেহেতু আপনিও গরুর হাটে আসছেন, নিশ্চয়ই গরু কিনতে। হ্যাঁ, গরু কিনতে গতবার তো আল্লাহ রহমতে আমরা গরু কিনেছিলাম একটু শেষের দিকে, দামটা কম ছিল। এবার যেহেতু আফতাবনগর হাটটা বসে নাই, আবু সাইদ ভাই এই হাটটা পেয়েছে মেলা দিয়া, এবার একটু চাপ থাকবে তুলনামূলক ভাবে। গরু মাঝারি আকারের গরুর দামগুলো একটু কম আছে, বড়গুলো একটু বেশি, ছোট গরুগুলো ঠিক দাম আছে। কয়েকটা দেখছি, এখন আরো দেখবো। তো হ্যাঁ, পছন্দ মতো নিব। তো কোরবানি তো আসলে এটা জিদ হার কিছু নেই, এটা হলো উৎসর্গ। আপনারা তো জানেন, এটা হলো আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়। তো আশা করি এবার গরুর হাট যেহেতু বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, আমার মনে তুলনামূলকভাবে দাম একটু কম হইতে পারে, এটা আমি আশা করি। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই গরুর হাটকে ঘিরে, মানে আমরা তো কম বেশি যারা সমর্থবান আছে সবাই কোরবানি দেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে বড়
গরু কিনে ফুলের মালা ঠালা দিয়ে মানুষ যদি একটু দেখায়, এই দেখানোটা কতটুকু যুক্তিযুক্ত বা কোরবানির উদ্দেশ্যটা যেটা সেই জায়গাটা আপনি কিভাবে কি দেখেন? অ্যাকচুয়ালি এটা আসলে ব্যক্তির উপরে নির্ভর করে কে কিভাবে এটাকে করবে। আসলে এটা তো আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা আসলে যতটা গোপনীয়তা ভাবে করা যায় এটাই আমি ভালো মনে করি। কিন্তু কেউ যদি ওইভাবে মালা টালা ডাল ঢুকু পিটিয়ে বা মানুষকে দেখানোর জন্য করে, এটা আল্লাহ কতটুকু সন্তুষ্ট হবে এটা উপর আল্লাহই জানে। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার পাশে আমার একটা ভাতিজা আছে, তোমার কি নাম? আমার নাম আবু বকর সিদ্দিক তামিম। আচ্ছা, তো তুমি গরু দেখেছো? না, এখন এসেছি আমরা। আচ্ছা, তো মানে কোন টাইপের গরু তোমার বেশি পছন্দ? কালো। কালো। আচ্ছা, গরু তো বিভিন্ন রং আছে, কালো, সাদা ও হলুদ রঙের কোন গরু দেখেছো কখনো? না। দেখোনি? আসলে বন্ধুরা, হলুদ রঙের গরু হয় না, আমরা একটা মজা করলাম। তো কেমন লাগছে গরুর হাতে হাটে আসার পরে? আমার অনেক ভালো লাগছে গরুর হাটে এসে, আমি অনেক দিন পরে এসেছি, আচ্ছা, এজন্য আমার অনেক খুশিও লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে। এরকম অনেক আমাদের বাবুরা আছে যারা এখনো হাটে আসেনি, গরুর হাটে আসবে, দেখবে এবং পছন্দ করে নেবে। বড় ভাই আরেকটা কথা জানতে চাই, সেটা হলো যেহেতু পবিত্র কোরবানির ঈদ, এই ঈদে গরুর যে আমরা কোরবানিটা দিই বা যে কোনো পশু দিই, তার তো একটা অংশ আমাদের গরিব দুঃখী মানুষের দেওয়া উচিত। সেই বিষয়টা আপনি কি মনে করেন? এটা আসলে আল্লাহ ওইভাবে ইসলাম আমাদের মুসলমানদের 3টা নিয়মে ভাগ করে দেওয়া হয়েছে। একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, একটা গরিব অসহায় ব্যক্তিদের জন্য, আরেকটা নিজের জন্য রাখতে পারবে। তো আমি মনে করি যে ইসলামের এই নিয়ম অনুসারে যদি কোরবানিটা পালন করে তাহলে এটা সঠিক হবে, আর যদি এটা ব্যতিক্রম হয় তাহলে এটা জানি না, বাকিটা উপর আল্লাহ জানে। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার পছন্দ মতো কোরবানির পশু কেনেন, এবং আপনার যে মনের আশা নিয়ে, যে বাসনা নিয়ে কোরবানি দিবেন, সেটা উপর আল্লাহ আপনার সেটা পূরণ করুক ইনশাআল্লাহ। ওকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক চ্যানেলকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কি নিয়ে এসেছেন হাটে? আমি হাটে খাসি ছাগল নিয়ে এসেছি। খাসি কয়টা? খাসি আমাদের আছে 22টা। 22টা। তো কি বেচা কিনা হয়েছে? দুই একটা? বেচা কিনে 5-7টা হয়েছে, বাকিগুলো আছে। আচ্ছা, তো মানে 4টে আছে। যে কটা বিক্রি করছেন তাতে কি মোটামুটি লাভ? মোটামুটি লাভ। তো এই যে ছাগলটা, এটা কত দাম? এটা ছাগলের 18,000 টাকা দাম। 18,000। মানে কত হলে ছেড়ে দেবেন এটা? হয়তো কথাবার্তার ভিতরে 1,000 কম হইলে বা 2,000 কম হইলে ছাড়বো এরকম। দেবেন। তো সেক্ষেত্রে যেহেতু বেচা কিনা শুরু হয়ে গেছে, তা আশা করছেন এবার লাভ করবেন মোটামুটি? হ্যাঁ, আশা করি যে মোটামুটি লাভ হবে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমি আছি লালমনিরহাট থেকে। লালমনিরহাট, মানে সেই উত্তরবঙ্গ। হ্যাঁ, উত্তরবঙ্গ। আচ্ছা, তো প্রত্যেক বছর কি এখানে আনেন? জি, প্রত্যেক বছর আমি। তাতে করে আপনারা খুশি? তাতে আমি খুশি। আচ্ছা, হাটে অন্যান্য তো সুযোগ সুবিধা আপনাদের আছে নাকি? আরো সুযোগ সুবিধা আছে, কোনো ঝামেলা হয় না আর কি। আচ্ছা, সবকিছু মিলে আপনার, ঠিক আপনি আছে। শুধু ছাগলই নিয়ে আসেন? আমি শুধু ছাগল আচ্ছা, নিয়েছি। এই ছাগল কি আপনার কিনে আনা না পালা? ছাগল পালা আছে, কিনে আনাও আছে। আচ্ছা, মানে একসাথে অনেকগুলো নিয়ে আসছেন। জি। তাই এই যে যাদের কাছ থেকে কিনে আনছেন, এটা যদি অনেক সময় তো লাভও হয়, অনেক সময় লসও হয়, লসও হয়। তো সেই ক্ষেত্রে কেমন কি ব্যবসা? ব্যবসা করতে গেলে ওটা মানিয়ে নিতে হইব, লাভ লস দুইটাই ব্যবসার অংশ। আচ্ছা, গতবার কি লাভ হয়েছিল? জি, গতবার লাভ তাহলে হয়েছে। এবারও আশা করা যায় লাভ? এবারও আশা করা যায়। এবার কি অন্যবারের তুলনায় একটু দাম বেশি? এই অন্য তুলনায় দাম বেশি না, সমানে বোঝায়, সমানে বোঝায়। এখন বাজারে তো 1 কেজি খাসির মাংসের দাম তো কত? 1200-1300। 1200 টাকা। 1200 টাকা। তো আপনারা কি সেই হিসাবে কোরবানির মাংসের দাম তো আর একটু বেশি হওয়ার কথা? বেশি হয় না, ওই রকমই হইতেছে, ওরকমই, 12 12.5 এইরকমই মানে পড়ে। ওরকম কেজি পড়তে পড়ে। জি জি জি। আস্ত ছাগল কি আপনারা কেজি হিসাবে ওয়েট করে দেন নাকি এমনি? না, আমরা দেই না, আমরা অত বড় এখনো আমরা হই নাই ভাই। তার মানে আপনারা এটা আইডিয়া করে কিনে আনেন, আইডিয়া করি। পার ছাগলে 2-3 হাজার টাকা লাভে ছেড়ে দেন। 2000 হইলে আমরা দিয়ে দিই ভাই। যাক, ঠিক আছে, খুব ভালো লাগলো। আপনার নামটা? মোহাম্মদ আব্দুল খালেক। ও, খালেক ভাই সেই লালমনিরহাট থেকে আসছেন? জি জি। তো এই লালমনিরহাটের ছাগল ভালো নাকি কুষ্টিয়ার ছাগল ভালো? এইটা ভাই যার এলাকা সে ভালো বলবে, আমি বলবো যে আমার লালমনিরহাটে ভালো। বাংলাদেশের যে কোনো জায়গার নাম বলে আমি বলবো যে লালমনিরহাটে ভালো। আচ্ছা, বাহ, খুব ভালো একটা কথা বলেছে যে এলাকার প্রতি একটা ভালোবাসা। অনেক ভালো থাকেন। আর ওই যখন মানুষ টাকা দিবে, টাকাগুলো একটু ভালো করে চেক করে নেবেন। আচ্ছা। নকল টাকা পাইলে কিন্তু আমার ধরতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। চলুন বন্ধুরা, আমরা ছাগলের হাট থেকে দেখি গরুর হাটে আর কার সাথে কি দেখা হয়। ভাই কেমন আছেন? ভালো।
আপনার কি নাম? আমার নাম আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, কোথা থেকে আসছেন? কুষ্টিয়াতে। কুষ্টিয়া কোন থানা? কুষ্টিয়া বিছানা। হ্যাঁ, বিছানা। ও, তো ওই যে আপনার গরু নিয়ে আসছেন, হ্যাঁ। কয়টা আনছেন? এই 19টা আনছি। 19টা। হ্যাঁ। তো এই খাওয়ানোর দায়িত্ব কি আপনার? আমার লোকজন আছে, আমার এবারে দেখতে বেশিরভাগ গরু আমি ডেলিভারি খুব খাই। আচ্ছা আর সবাই হাতে খাই চাই না। আচ্ছা, মানে আপনি কি গরু সারা বছর সারা খাওয়া? বছরই, হ্যাঁ। আজ প্রায় 10 বছরই হাটে আসতাম আমি। আচ্ছা, আরে গরু সারা বছর পালেন? হ্যাঁ, সারা বছর বাসায়। আচ্ছা, তা আপনার কয়টা গরু? আমার আছে এই 19টা গরু আমার। 19টা, মানে হ্যাঁ। সবার মিলে 19টা? না, আমার 19টা। হ্যাঁ, 19টা। হ্যাঁ। বাহ বাহ, তাই তো আপনি অনেক বড় খামারি লোক। হ্যাঁ, ইনশাআল্লাহ টুকটাক ভালো, খুব একটা বড় না, একেবারে মিডিয়াম। আচ্ছা, তো মানে কেমন বুঝছেন হাটে এবার গরু বেচা কেনাটা? বেচা কিনা খবর আসতে খরিদ্দির হ্যাঁ। কোন দাম দর আছে, আমরা দাম চাচ্ছি, আচ্ছা, কোন বেচা কিনা এখন হয়নি। কিন্তু এই যে গরুর সাথে সারা বছর গরুর সাথে কাজ করতে করতে, গরুরে খাওয়াইতে ধোয়াইতে শোয়াইতে, নিজেও তো গরুর মতো পরিশ্রম করা লাগে। দেখছেন না, ঠিক পাচ্ছেন না? এই গরুর মতো ঢাকা শহরে এসে আপনি যে খালি গায়ে আছেন, এটা তো কেমন লাগে না? না, কেমন না, কষ্টের মধ্যেই তো আইছি, টাকার জন্য আইছি, 2 টাকার জন্য। আচ্ছা, তো এরকম এই যে সারা বছর পরিশ্রম করলেন, করার পরে যে কোরবানির আগেই হাট থেকে ভালো দামে বিক্রি করবেন, করার জন্য তো তখন তো আইছি। এই হাসিটা থাকবে নাকি? হ্যাঁ, তা তো তখন থাকবে। সকল পরিশ্রমটা সফল হবে হ্যাঁ, হ্যাঁ। নাকি? হ্যাঁ, তা তো আছে। আচ্ছা, আর বাড়ির যারা লোক আছে তারাও, ভাবিরাও কি হ্যাঁ। এর সাথে যুক্ত? হ্যাঁ, তা তো আছে। আচ্ছা, আচ্ছা, আপনারা কি কি খাওয়ান গরুর? এই ভুসি খাই, আর এই খ্যার খাই। আচ্ছা, আর খোল টোল এসব? খোল খাই এই শীতকালে খাই। আচ্ছা, গরমকালে না? না, গরমকালে খাই, স্টাক মেশাক করতে পারে, আচ্ছা, এই জন্য। এই গরু পালতে গেলে তো অনেক কিছু জানা লাগে। হ্যাঁ, তা তো আছে। মানে এই ভুসি দেয়া লাগে, হ্যাঁ। গরু গা ধোয়া লাগে প্রতিদিন, আচ্ছা ফ্যানে বাসায় দেয়া লাগে, আচ্ছা, তারপরে ই করা লাগে। তা এই যে কষ্টটা যদি ভালো বিক্রি না হয় তাহলে তো মনে কষ্ট। মনটা কষ্ট, মানে কি 1 কেজি ভুসি কিনে 60 টাকা, 60 টাকা। 1 হাতা বিচিলি কিনা 6 টাকা কিনা লাগে, মানে সব জিনিসের দাম বেশি। ডবল তো। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে গরুগুলো পালছেন 2 বছর 3 বছর 1 বছর, এই গরুগুলো তো নিজের সন্তানের মতো লাগে। যে সন্তানের থেকে বেশি তাই? বাড়ি নিজে ভাত না খেলে আগে ওকে খাওয়ার চেষ্টা করি, ওরা ডাকে মাকে। আচ্ছা, কিন্তু নিজে তো পেটে খিদে লাগলে কাউরে বলা যাচ্ছে না না। না না, ওরা ডাকে। আচ্ছা, এই যে মানুষগুলো পরিশ্রম করে যারা গরু পালে, এই মানুষদের যে এই মুখের হাসি, সেই হাসিটা পরিপূর্ণ হবে কোরবানির আগে যদি সঠিক দামে এই গরুগুলো ওনারা বিক্রি করতে পারে, তাই তো? হ্যাঁ, তাই ভাই, জন্যই তো আইছি। অনেক ভালো থাকবেন। আরেকটা কথা, সেটা হলো হাটে আপনারা সুযোগ সুবিধা কি কি পাচ্ছেন? খুব ভালো, খারাপ না, পানি মানে দিচ্ছে আমাদের। আচ্ছা, মানে সব ধরনের সুযোগ হ্যাঁ, সুবিধা সুবিধা আছে, আছে, যাক। ভালো। আর হলো টাকা পয়সা লেনদেনের সময় লেনদেন ভালো, 8-9 বছর আছে, ভালোই আছে। আচ্ছা, কোনো সমস্যা না, নাই? সমস্যা হয়নি। যাক, এই হাটে এই বছরটা দেখি কিরম হয়। আচ্ছা, যাই হোক, আশা করি অন্যান্য বছর তুলনায় এবছরও ভালো হবে। ভালোই, খারাপ না। ওকে, অনেক ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আপনাকে অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মুবারক। ওকে, চলুন আমার সামনে চলে যায়। আমরা আসছি চুয়াডাঙ্গা। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। মানে গরু আনছেন তো হাটে? জি, গরু আনছি। কতগুলো আনছেন? আমাদের গাড়িতে এক গাড়ি আনছি আমি। এক গাড়ি কতগুলা? এই 16 আনছি। 16টা। তো কেমন সাড়া পাচ্ছেন? কেমন সারা পাচ্ছে বলতে, এখন তো সেরকম কোনো লোকজন আসছে না, হয়তো সীমিত আসছে, দাম জিজ্ঞেস করছে, চলে যাচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো দামের দিকে আসছে না তারা। তার মানে আর বেচা কিনাটা আর 2-1 দিন পরে হ্যাঁ, তো হবে আমার মনে হয়। আর ঢাকার মানুষ তো একদিন আগে বা 2 দিন আগেই গরু কেনে। জি জি জি। তো এই হাটে কি আরো নিয়ে আসছেন গরু? হ্যাঁ, আরো আমার গ্রামের লোকজন আরো আসছে। আচ্ছা, তো এটা তো আপনার পালা নাকি? জি, আমার নিজের পালা। আপনার মানে ঘরেরই গরু? হ্যাঁ, আমার নিজের গরু, আমি নিজে পালছি। ও, তা মানে এই কেমন টাইপের রেঞ্জের দাম মানে আপনার গরুর? এগুলা এই আমার এইগুলো এটা হচ্ছে 140 টাকা দিয়েছি, এইটা 140, আর ওটা হচ্ছে 125। ও, মানে 100 বন্ধুরা, 140 মানে 1,40,000, আর 125 মানে 1,25,000। এটা হলো ওনাদের একটা সংক্ষেপের আর কি কথা। তো আপনার নামটা? মোহাম্মদ বদিউজ্জামান। বদিউজ্জামান। তা কত বছর ধরে গরু পালছেন এটা? আমি 16 বছর ধরে গরু পালছি। 16 বছর। তা মানে কেমন এই যে গরু পালা, তো পরিশ্রম খুব। যেমন আমরা যে হারে পরিশ্রম করি, সেই পরিশ্রমের মূল্য কিন্তু আমরা পাইনি। আচ্ছা। ভুসির দাম, খড়ের দাম, এই যে আমরা এত পরিশ্রম করে আসি, এর মূল্য কিন্তু আমরা পাইনি। তারপরে এই যে হাটে যে 8-10 দিন থাকা লাগে,
মানে বৃষ্টিতে ভিজা, রোদে পোড়া, সম্পূর্ণই কষ্ট। এই কষ্ট প্রকাশ করে শেষ করা যাবে না। আচ্ছা, শেষে যখন ভালো বেচা কিনা হয়, লাভ হয়, তখন হয়তো লাভ হলে এই দুঃখ কষ্টটা ভুলে যায়, যেগুলো যতই হোক আর পরবর্তীতে। তো মানে এই বছর তো এগুলো সেল করবেন, আগামী বছর যা বিক্রি করবেন সেগুলো চেষ্টা করবো আবার আসার জন্য, হয়তো আল্লাহ পাক বাঁচিয়ে বেঁচে রাখলে। ঘরে কি এর চেয়ে ছোট সাইজের না, আবার যে এবার নতুন করে আবার কিনবো। ও আচ্ছা, মানে এই বেচার পরে আবার মাসখানি পরে নতুন কিনবেন এবং সেটা পালবেন। তো এই যে আপনারা এই কাজগুলো করেন, এতে করে তো আপনারা অর্থনৈতিক ভাবে বেশ স্বাবলম্বী। অর্থনৈতিক স্বাবলম্বী, বাজার যখন মন্দা যায়, গত বছর আমাদের অনেকেই লসের অংশ ছিল, সেই লসের অংশ এবার যদি হচ্ছে বাজার ভালো যায়, কিছুটা হলেও পূর্ণ হবে, না হলে দেখা যাচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত পৌঁছাতে পারবো না। আচ্ছা, কিন্তু এই যে গরুর যেটা পালেন, এটা তো অনেক ইনভেস্ট করাও লাগে। ইনভেস্ট তো অবশ্যই করা লাগে, নাহলে আমরা আসতে করতে গিয়ে। সেই ক্ষেত্রে তাহলে যে গরুটা আপনি 1,20,000 বলছেন, ওর পিছু তো আমার মনে হয় যে 80,000 1 লাখ টাকা খরচ। অবশ্যই খরচ দেখেন, 1 কেজি ভুসির দাম 60 টাকা, একটা খড়ের দাম, খড়ের দাম 40 টাকা 30 টাকা। তাহলে কিভাবে আমরা তো শুধু নিজে শ্রম দিই বলে তাই কিছু টাকার আশা করা যায় যে আমরা হয়তো কিছু ওই টাকাটা একসাথে পাইলে একটু এটা কিছু করা যায়। আচ্ছা, তো এরকম যারা উদ্যোক্তা, ইয়াং অনেক ছেলেরা তো বেকার, তো তারা যদি এই গরু পালতো, তারাও তো স্বাবলম্বী হতে পারতো নাকি? আপনি কি মনে করেন? এখন সবাই তো এর দিকে অগ্রসর হবে না, সবাই মানে রুচি সম্মত সবার একরকম না। বিভিন্ন সবাই তো পড়াশোনা শেষ করে চাকরির পিছে দৌড়াতে জীবনটা শেষ। কিন্তু এরকমও যদি আপনাদের মতো তারা কিছু যদি মনে করে যে আমি গরু পাইলে দেখাচ্ছে কিছু লাভের অংশ দেখবো, তারা হয়তো ইচ্ছা করলে পারে, আমাদের মতো করে তারা হয়তো অনেক ইয়াং জেনারেশন তারা কিন্তু করছে এই কাজটা। জি। তো সেই ক্ষেত্রে তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। আচ্ছা, যাই হোক, আপনাদের এই হাটের সুযোগ সুবিধা আছে তো অনেক? সুযোগ সুবিধা বলতে অনেক সময় সুযোগ সুবিধা, বাথরুমের কোনো সিস্টেম নেই, পানি হয়তো একটু পানি পাচ্ছে না। গরুটা নিয়ে আসছে আমরা 8 থেকে 9 ঘন্টা আমরা গরুটা রশি ধরে দাঁড়িয়ে আছি, আজকে রশিটা দিল, কোন রকম বান্ধে খাবার টাবার দেওয়ার মতো পরিবেশ করছে এই বেলাটা। 2-1 দিনের ভিতরে আশা করি সব হয়ে যাবে, আশা করি। আচ্ছা, যাই হোক, আপনি অনেক ভালো থাকেন এবং আপনাদের গরু যে মনের আশা নিয়ে আসছেন সেই আশা অনুযায়ী বিক্রি হোক, আপনারা লাভবান হন, সেটাই আমরা চাই। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে। তোমার নাম কি? আফসিন। আফসিন, তুমি এখানে আসছো কেন? গরু দেখতে। গরু দেখতে? গরু দেখেছো? কোন গরুটা ভালো লাগছে সবচেয়ে? এটা? আচ্ছা, তো এই হাটে আর কি কি দেখলা? ছাগল দেখছো? না, গরু দেখছি। আচ্ছা, তুমি কি একা নাকি আর কেউ আসছে সাথে? আমার ফ্রেন্ড এসেছে। ও, তোমার ফ্রেন্ডও আসছে? ও, মানে তোমরা ঘুরে ঘুরে দেখছো? তো এই তোমরা তো ঢাকা শহরেই থাকো, হ্যাঁ? তো এরকম গরু তো আর আগে কখনো দেখোনি, একটু সরে আসো। দেখছো আগে? মানে এই যে গরু দেখার যে একটা আনন্দ, হ্যাঁ বন্ধুরা, এরকম আমরা যারা ঢাকা শহরে অনেক মানুষ বসবাস করি, এরকম ছোট বাবুরা কিন্তু এতগুলো গরু একসাথে দেখে নাই। তো এরকম আপনারা যারা গরু কিনবেন বা কেনার আগে কম বেশি আপনারা বাচ্চাদেরকে গরুর হাটে আনবেন, তাহলে তারাও একটু জানতে পারবে, তাই না? তা তুমি কি কি রঙের গরু দেখলে? অনেক রং বলো তো কি কি? কালো, সাদা, লাল। লাল? ও, 3টা দেখেছো? হলুদ গরু দেখেছো? না। সবুজ? না। আমি তো দেখলাম হলুদ গরু দেখেছি, সবুজ গরু দেখেছি। না, এগুলা কালার হয় না। আরে বাহ, ও খুব সুন্দর একটা জবাব দিয়েছে, এই কালার গরু হয় না। খুব ভালো লাগলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 2 তে পড়ো? বাহ, ও খুব ভালো একটা কথা বলেছে যে এই কালারের গরু হয় না। তুমি অনেক ভালো থাকবে, হ্যাঁ? আর গরুর কাছাকাছি যাবে না, পায়ে কিন্তু অনেক সময় ওরা গোতা দেয়, আবার পা দিয়ে লাথি মারে, হ্যাঁ? সাবধানে থাকবে, ওকে? বন্ধুরা, আমরা গরুর হাটে কিছু ভাই ব্রাদারকে পেয়েছি যারা গরু দেখতে এসছে, তাদের মতামত জানবো। ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তাওহিদ ইসলাম সান। আচ্ছা, তুমি কি গরু দেখেছো? জি জি। কি কি গরু দেখলা? লাল, তারপর হচ্ছে সাদা, তারপর হচ্ছে কালো, বিভিন্ন সাইজের। জি। আচ্ছা, আমার পাশে আরেকটা খুব বড় ভাই আছে, কি নাম তোমার? ইয়াসিন। ইয়াসিন খান। আচ্ছা, কি গরু দেখলা? ছোট বড় সব? ছাগল সব। আচ্ছা, মহিষ টহিষ কিছু দেখছো? না। তো কেমন লাগছে হাটে আসার পরে? ভালো লাগছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই, একজন বললো যে গরুটার নাম জায়েদ খান, আপনার কি জায়েদ খান নামে কোনো গরু দেখছেন? না। হ্যাঁ, মানে এক একটা গরুর তো এক একটা নাম থাকে, হ্যাঁ? আর কোন নামের গরু পাইছেন আপনি? দেখছেন? সাকিব খান বা অন্য নামে কোন গরু? মেসি দেখছি। মেসি নামে গরু দেখছেন? আচ্ছা, আপনি কি নামে গরু দেখছেন? আমি তো এই বাদশা নামে দেখছেন। আপনি কি নামে গরু দেখছেন? মহিষ দেখছেন। আপনার কি নাম? সাউথ মানে দক্ষিণ। আচ্ছা, এই কারণে আপনি দক্ষিণ দিক থেকে আসলেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এরকম অনেক আচ্ছা, আমাদের চ্যানেল নাম হচ্ছে এনএন টিভি। তো এই যে আমার এই যে ভাইগুলো আছে, এরা গরু কেমন লাগছে গরুর হাটে? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। আচ্ছা, মানে গরু ছাগলের যে হাটে কেমন আনন্দ, কেমন আনন্দ? হ্যাঁ, অনেক আনন্দ। আচ্ছা, এই যে আপনারা গরু দেখতে আসছেন, একটু সাইডে আসেন। তো দেখা যায় কি গরুর কাছাকাছি যাওয়াটা কি ঠিক? না, দূরে থাকাটা ভালো, একটু দূরে থাকা ভালো, সেফটি। আচ্ছা, অনেক সময় কি তারা ধাক্কা দেয় বা গোতা লাগে? আচ্ছা, আপনারা কি গরু কিনেছেন না কিনবেন? কিনবো। মানে আগে দেখে পছন্দ হলে তখন কিনবেন? আচ্ছা, ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। সবাই একসাথে বলেন তো, যখন তখন। আপনাদের ইউটিউবের নাম কি? এনএন টিভি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আসছিলাম কিনা নিয়তে, কিন্তু আমাদের যে বাজেট অনুযায়ী দেখতেছি আমরা মনে করেন যে গরু কিনতে পারবো না। কেন আমাদের বাজেট হচ্ছে মনে করেন যে 1 লাখ থেকে 1,10,000 টাকা। এই বাজেটে মনে করেন যে বর্তমানে এখন গরু পাওয়া যাবে না। কেননা যে দাম চাচ্ছে ওনারা আমাদের মনে করেন যে সাধ্যের বাহিরে। আচ্ছা, তো যারা ছোট গরু কুরবানি দিব মনে করেন যে তাদেরকে মনে করেন যে দেওয়া সম্ভব না, ওই ছোট ছোট ছাগল নিয়ে কুরবানি দিতে হবে, যে অবস্থা। আপনি কি গরু দেখছেন? একটা আমি তো অনেক গরু দেখি। দেখছেন? কেমন লাগে এই যে এতগুলো গরু? আমরা বিক্রি করছি কত বছর? এখনো ছাড়বে না, ছাড়তে আর 2-1 দিন লাগবে মিনিমাম। মনে করেন শুক্রবার পর থেকে গরুর দাম ছাড়া শুরু করবে। আচ্ছা, তো আপনার পছন্দ কোন টাইপের গরু? আমাদের মাঝারি সাইজের গরু হইলে সবচেয়ে ভালো হয়, কিন্তু যেই মাঝারি গরুর চাহিদা একটু বেশি মাঝারি গরু চাহিদা তারা এটা দেয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকবেন। আপনারা একটু দেখেন, আপনাদের পছন্দ মতো গরু ইনশাআল্লাহ আপনারা পাবেন। ওকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনারা কি গরু দেখতে আসছেন না কিনতে? না, কিনতে আসছি। আচ্ছা, তো কি পছন্দ হয়েছে? হ্যাঁ, এই যে ছোট গরুটা দাম জিজ্ঞাসা করতেছি, দেখি কি বলে। কত বলে? উনি তো দাম বলে না এখনো, আমি আসলাম মাত্র আসলাম। হ্যাঁ, আচ্ছা, এই বাবু তোমার কি নাম? হ্যাঁ, তাফহিমুল। আচ্ছা, তুমি গরু দেখেছো? হ্যাঁ, কেমন গরু পছন্দ হয়েছে? কেমন লাগছে হাটে আসার পরে? আচ্ছা, ভালো লাগছে। আপু, এই যে আপনারা গরুর হাটে আসছেন, ছোটবেলায় কি বাবার সাথে গরুর হাটে গেছেন কখনো? গ্রামে? না, গ্রামে কখনো যাই নাই, ঢাকায় বড় হয়েছে। মানে ঢাকা শহরে বাড়ির পাশে ভালো লাগছে নাকি? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই হাটে আসি, আমরা এসে গরু নিয়ে যাই। মানে আপনাদের পছন্দ হলে ভাইরা এসে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এটাও কিন্তু একটা বড় উৎসব। গরুটা পছন্দেরও ব্যাপার থাকে, যার জন্য ফ্যামিলির সবাইকে একটু দেখা উচিত। না মানে এখন গরু যদি পছন্দ হয়, দাম বললে বাসায় ফোন দিলে আসবো, বাসা কাছে, আচ্ছা, এসে নিয়ে যাবে। এই জন্য আসছি আমরা। আচ্ছা, মানে একসাথে 2 রকম হলো, যে গরু দেখা হলো, আর বিশেষ করে এই গরুর মাংস তো রান্না বান্না আপনারাই করবেন। ও ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করলে কুরবানি দিলে ইনশাআল্লাহ রান্না করব। সেই ক্ষেত্রে আপনাদেরও তো দেখা উচিত গরুটা কি রকম কি। হ্যাঁ, জি, আচ্ছা, ঠিক আছে। এরকম আপনাদের মতো যদি অন্যান্য মহিলারা যদি এখানে আসে, কোনো সমস্যা তো নেই তাদের? না, নিরাপত্তা তো আছে? হ্যাঁ, আসে ইনশাআল্লাহ, নিরাপত্তা আছে, সমস্যা নেই। আপনারা এই জানলেন, এই আপুদের মতো আপনারাও আসেন, এসে দেখে আপনাদের পছন্দ মতো গরুটা কেনেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। ভাই কেমন আছেন? ভাই ভালো আছে। মানে গরুর হাটে আসার পরে কেমন লাগতেছে আপনার? গরুর হাটে আমরা প্রত্যেকবারে মেরাদের হাটে আসি। মেরাদের হাটে এসে আমরা ভালোই আছি, মেলাটি গরু নিয়ে আসি। আচ্ছা, কতগুলো গরু নিয়ে আসছেন আপনি? গরু নিয়ে আসছি আপনার 15টা। 15টা এক ট্রাক ভরে? জি। কোথা থেকে আসছেন? ঝিঙেদা থেকে আসছি। ঝিনেদা কোথায়? হরিণাকুণ্ডু থানা। হরিণাকুণ্ডু থানা, তার মানে বর্ডার এলাকায়? জি জি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহিন আলম। শাহিন আলম। তো মানে কেমন বুঝছেন, এখনো কাস্টমারের ভাবে? এখনো কাস্টমার লাভেনি, আশা করছি লাভবে। 2-1টা দিন সময় লাগবে। তো গতবার তো আসছিলেন হাটে? জি, আসছিবার গতবার বহুত লস হয়ে যাচ্ছিল, গিয়েছিল। গতবার যে লস ছিল, এবার যাতে আপনাদের লসটা পুষায় যায়, আমরা সেটা চাইবো। আরেকটা বিষয়, যে গরু পালা তো অনেক কষ্টের একটা কাজ। জি 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 জি, অনেক কষ্ট, অনেক খরচ, এবং সেই হিসাবে তো বাজার নেই। বাজার নেই না, যাই হতাশ হবেন না, ইনশাআল্লাহ আমরা আশা করি যে আরো বেশি দাম হবে। হ্যাঁ, জি। তো মানে হাটে তো অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অন্যান্য সুযোগ সুবিধা সবই আছে। পানির কোনো সমস্যা নেই, জায়গারও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক ভালো থাকবেন বন্ধুরা। এরকম অনেক ভালো ভালো গরু এসছে, আপনাদের পছন্দ মতো গরু এখান থেকে কিনতে পারবেন। ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের সকল আয়োজন, বিশেষ করে এই মেরাদিয়া গরুর হাটকে ঘিরেই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। মেরাদিয়া গরুর হাট ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী হাট এবং এখানে প্রচুর গরু এসেছে, কিছু ছাগল এসেছে। আপনাদের পছন্দ মতো কোরবানির পশু এখান থেকে এসে কিনতে পারবেন। সবকিছু মিলায়ে আমরা আজকে এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন শুধুমাত্র NAN টিভিতে।